প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। ১০০ বছর আগে ইংরেজ আমলের তৈরি মেদিনীপুর শহরের তৃষ্ণা মেটাচ্ছে আজও সেই ঐতিহ্যবাহী জল ট্যাঙ্ক নিয়ে বড় উদ্যোগ মেদিনীপুর পৌরসভার। আজও তার অবদান মনে করে সকলেই শিহরিত হন। মেদিনীপুর তখনও শহর হিসেবে খুব একটা আত্মপ্রকাশ করেনি। ইংরেজ আমলে মেদিনীপুরের বাসিন্দাদের জল তৃষ্ণা মেটানোর জন্য বিশাল একটি জল ট্যাঙ্ক তৈরি হয়েছিল মেদিনীপুর শহরের স্টেশন রোড এলাকায় ১৯২৪ সালে, যার নির্মাতা ছিলেন রাজা নরেন্দ্রলাল খান ওয়াটার ওয়ার্কস নামের সংস্থা। তখনকার চেয়ারম্যান ছিলেন বাবু উপেন্দ্রনাথ মাইতি। ঐতিহ্যবাহী সেই পুরনো জল ট্যাঙ্ক আজও একই রকম দাঁড়িয়ে রয়েছে, তার মজবুত নির্মাণের সাক্ষ্য বহন করে। বর্তমানে মেদিনীপুর শহর জুড়ে পানীয় জল সরবরাহ করে চলেছে আজও একইভাবে, যা ১০০ বছর আগে করত। মেদিনীপুর শহরের ল্যান্ডমার্ক সেই পুরাতন জল ট্যাঙ্কের শতবর্ষ উদযাপন হবে চলতি ডিসেম্বরেই। কারণ ১৯২৪ সাল থেকে ২০২৪ ১০০ বছর পূরণ হয়ে যাচ্ছে। তার আগে তাকে সুন্দর করে সাজিয়ে সেই জল ট্যাঙ্ক অবদান মানুষের কাছে তুলে ধরার চেষ্টা হবে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন শুনুন। ১৯২৪ সালে রাজা নরেন্দ্রলাল খান তিনি এটা আমাদের মেদিনীপুর পুরসভার পুরবাসীদের জন্য জল যাতে সরবরাহ করা হয় তার এই জল ট্যাঙ্কিটা নির্মাণ করেছিলেন। তখন চেয়ারম্যান ছিলেন স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমল। তার সভাপতিত্বে এই জল ট্যাঙ্কি শহরবাসীর কাছে উপহার দিয়েছিলেন এবং এটা আমাদের গর্বের যে ১০০ বছর ধরে আমাদের এই জল ট্যাঙ্কি যেটা মেদিনীপুর শহরকে জল সরবরাহ করে এসেছে এবং আমরা তার এই ২০২৪ সালে শেষের দিকে আমরা তার শতবর্ষ উদযাপন করব। যে জল মেদিনীপুরবাসীকে দিয়ে গেছেন রাজা নরেন্দ্রলাল খান, আমাদের গর্ব, সেই তার ১০০ বছর উদযাপন হবে এই লাল জল ট্যাঙ্কি। আমরা এলাকার মানুষকে বলবো একটু দোকানদারিগুলো সরিয়ে রাখতে। আমরা এই ডিসেম্বর মাসের শেষের দিকে এখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করব। আজকে আমরা পরিদর্শনে এসেছিলাম আমাদের জল দপ্তরের সিআইসি মিতালি বন্দ্যোপাধ্যায়, জল দপ্তরের আমাদের ইঞ্জিনিয়ার আমাদের মনোরঞ্জন বেরা মহাশয় এবং জল দপ্তরের যারা আধিকারিকরা আছেন সবাইকে নিয়ে যে কিভাবে এই একটা শতবর্ষ উদযাপন করা হয় তার প্রস্তুতি এবং কি করণীয় আমাদের সেটা দেখার জন্য। এবং এসে পাশে চারধারে যে দোকান আছে, চায়ের দোকান, খাবারের দোকান, বিভিন্ন দোকান, তারা সমস্ত নোংরাগুলোই আমাদের এই ক্যাম্পাসের মধ্যে ফেলে দিচ্ছিল। আমরা তাদেরকে আজকে সতর্ক করলাম যে অবিলম্বে কালকের মধ্যে তাদের এই আবর্জনা নোংরা যদি পরিষ্কার না হয় আমরা তুলে ওগুলো তাদের দোকানের সামনে ফেলে দেবো। রক্ষণাবেক্ষণ হয়, কিন্তু ১০০ বছর হয়ে গেছে, অথচ এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী জল ট্যাঙ্কি মেদিনীপুর শহরকে যে নিশানা করে দিয়েছে এবং আমাদের গুগল ম্যাপ থেকে আরম্ভ করে সব জায়গাতে এই জল ট্যাঙ্কির নিশানা দেয়া আছে। বক্তব্য শুনলেন দর্শক বন্ধু। আরও একদিন লাইভ দেখাবো যে জল ট্যাঙ্ক মেদিনীপুর শহর সংলগ্ন স্টেশন রোডে রয়েছে, লাইভ দেখাবো সকল দর্শক বন্ধুকে। মঙ্গলবার বিকালে তারই পরিদর্শন করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সহ জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি ও পৌরসভার আধিকারিকরা। জল ট্যাঙ্কির দরজা খুলে ভিতরের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন পৌরপ্রধান সৌমেন খান সহ পৌরসভার আধিকারিকরা। দেখছেন সেই ছবি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মঙ্গলবার বিকেলে এই জল ট্যাঙ্ক পরিদর্শন করার সময় রেগে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ আধিকারিকরা। তার কারণ জল ট্যাঙ্কির বাইরে যে বাউন্ডারি ওয়াল রয়েছে তার ভিতরে দেখা গেল বিভিন্ন চায়ের কাপ, নোংরা আবর্জনা পড়ে রয়েছে, আর তা দেখেই রেগে লাল হয়ে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। বাইরে যেসব গুমটি চা দোকান রয়েছে সেই সব দোকানের চায়ের ভাঁড়, নোংরা আবর্জনা ফেলেছে জল ট্যাঙ্কির বাউন্ডারির ভিতরে। পরিস্থিতি দেখেই
রেগে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। দেখছেন জল ট্যাঙ্কির ভিতরের ছবি। 100 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই মেদিনীপুর শহর সংলগ্ন স্টেশন রোডে এই জল ট্যাঙ্ক। এই জল ট্যাঙ্ক থেকেই মেদিনীপুর শহরে জল সরবরাহ হয়ে আসছে 100 বছর ধরে। শুনুন মেদিনীপুর পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তিনি কি জানিয়েছেন। এরপর পুরো ভিডিও দেখাবো। চেয়ারম্যান তিনি নোংরা আবর্জনা দেখেই একেবারে রেগে গেলেন, সেই ভিডিও দেখাবো, শুনুন বক্তব্য। সব তুলে এক্ষুনি করে দেবো ওই দোকানে, এক্ষুনি তোলার অবস্থা করো। আমি লোক একদম দেখো সব তুলো ওখানে করে দিই। মগের মুলুক পেয়ে গেছে, ব্যবসা করছে করছে আবার এগুলো নোংরা করবে। কে বলেছে এগুলো সব? আমি সব তুলে এখানে করে দেবো যেদিকে পড়েছে। ওপাশে কার আছে সব তুলা করে, আর আমি এক্ষুনি তুলে ওইদিকে করে দেবো। মগের মুলুক পেয়ে গেছে একদম। এক্ষুনি তুলো না, আমি এক্ষুনি করছি। এগুলো কার? এগুলো কে বেড়েছে? এক্ষুনি তুলো, এক্ষুনি এসো। এগুলো কে করেছে? আর যদি না হয় আমি কালকে সব তুলে দোকানে করে দেবো, আর একটা যেন না পড়ে ভিতরে। জাম রাখো। এগুলো কে ফেলে? দেখতে হবে তোমাকে তো। না আমি সব ভেঙে দেবো, এগুলো সব ভেঙে পরিষ্কার করে দেবো। আমার ডাব্বা থাক না থাক, আমাদের পাশে পড়লে আমি এগুলো সব ভেঙে দেবো। কিন্তু এই 100 বছরের যে জল ট্যাঙ্কি আমাদের আজ এই 2024-এ 100 বছর পূর্ণ হবে। তো আমরা এই ডিসেম্বরের শেষে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা সবাই মিলে আজকে এটা দেখতে এসেছি। এখানে পরিস্থিতি মাঝে মধ্যেই আসি, যেহেতু আমি জল দপ্তরে সিআইসি মাঝে মধ্যেই দেখতে আসি। তো কোনো কোথায় কি অসুবিধা আছে সেগুলো আমরা দেখছি, দেখে পুরো এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে এই আনন্দ উপভোগ করতে পারি যে একটা জল ট্যাঙ্কি 100 বছর ধরে আমাদের জল দিচ্ছে। তো আমাদের এর থেকে আনন্দের বিষয় কিছু নেই। তো আমরা সেই জন্য চেয়ারম্যান সাহেব আমাদের সবাইকে ডেকেছিলেন, আমরা সবাই মিলে এসেছিলাম, এসে যাতে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে করতে পারি, তাই জন্য আমরা আজকে এটা ধরে রাখার জন্য কি প্ল্যান আছে যে আরো যাতে বহু বছর চলে থাকবে? যাতে এটা রক্ষণাবেক্ষণ বলতে আমাদের কিছুদিন আগে ওটা সারানো হয়েছিল। যখন কোনো কিছু সমস্যা হবে তখন সেগুলো আমরা চাই যে রিপেয়ারিং করে বা যখন রং নষ্ট হয়ে যাবে আমরা এটাকে একটু রং করে ভালোভাবে যাতে আমরা পরিষেবাটা দিতে পারি। তো আমরা যত আমাদের যেসব স্টাফরা আছে তাদের বলেছি যে এখানে সৌন্দর্যায়নের জন্য এই যে গাছপালা লাগিয়েছে বা যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি বা আমাদের এই ট্যাঙ্কিটাকে সর্বদা আমরা সবসময় দেখি যাতে এটা 100 বছর কেন, এটা যেন আরও 100 বছর 200 বছর আমরা এইভাবে পার করতে পারি। তো এই আশা রাখবো আমি এলাকাবাসীর কাছে, এবং আমাদের সকলকে বলবো যে যারা এখানে স্টাফরা কাজ করছে তারা নিয়মিত কি সুবিধে অসুবিধে হচ্ছে সেগুলো যেন আমাদেরকে খবর দেয়। আমার নাম মিতালি ব্যানার্জি, পৌরসভা জল দপ্তরের সিআইসি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রিয় দর্শক বন্ধু, শুনলেন বক্তব্য। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।